আজুল মালিক চৌধুরী লিটন, যিনি লন্ডন প্রবাসী, তার সাথে আমরা কথা বলেছিলাম। বাংলাবি লাইভে তিনি এসেছিলেন। পরিপ্রেক্ষিতে তিনি বলতে চেয়েছিলেন যে তার সম্পত্তিতে ভুয়া বাটোয়ারা নামা করে তারা ভাগ বাটোয়ারা করছেন, এরকম একটা অভিযোগ ছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজন এবং তারই পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আজুল মালিক চৌধুরী লিটন তিনি আজকে তার কিছু কথা আছে, এই ব্যাপারটি নিয়ে তিনি কিছু কথা বলতে চান এবং কিছু ডকুমেন্টস তার কাছে আছে। আমরা সেই ব্যাপারগুলো একটু জানার চেষ্টা করব। আজকে ঠিক কি বিষয় নিয়ে আমাদের সাথে আপনি সংযুক্ত হয়েছেন এবং আপনার বক্তব্যটা কি? যে আজকে তো সংবাদ সম্মেলন করেছেন, যার বিরুদ্ধে আপনি বলেছিলেন, আপনিও সংবাদ সম্মেলন করেছেন, সব কিছু মিলে আমাদের যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী, আমি আবার হাজির হলাম। আমার খালাতো ভাই আজকে প্রোগ্রাম করেছেন সিলেট প্রেস ক্লাবে এবং উনি কিছু মিডিয়ার সামনে বক্তব্য রাখছেন আমাদের বিরুদ্ধে। যে প্রথমে উনি বলেছেন যে আমার মার সাথে আমার মা যখন বিদেশে ছিলেন আমেরিকাতে, আমার মা আমেরিকানি প্রবাসী, উনি যখন আমেরিকায় থাকেন ওরা 1 বছর আগে ওনারা বাটোয়ারানামা করছেন। এই বাটোয়ারানামা উত্তরাধিকারী সার্টিফিকেট জাল উত্তরাধিকারী সার্টিফিকেট বার করে এই আব্দুর রাজ্জাক রাজন উনার মদদে এবং উনি ওই আব্দুর রাজ্জাক রাজন উনি প্রধান সাক্ষী, 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী আবুল লাইস, উনিও আমাদের এলাকার লোক। ওনারা 2 জন মিলিতভাবে উত্তরাধিকারী সার্টিফিকেট বার করতে হলে সাক্ষীর প্রয়োজন হয়। এই 2 জন সাক্ষী দিলেন। এটাই আমার প্রশ্ন। সেই ডকুমেন্টসটা কি আছে আপনার? এই হলো আব্দুর রাজ্জাক রাজন। এই আব্দুর রাজ্জাক রাজন ওনার নাম আছে, 2 নম্বর লেইস মিয়া ওনার নাম আছে। ওনারা আজকে লাইভে মিথ্যা কথা বলতেছেন যে আমার মার নামে জায়গা আছে। আমার মার কোনো নাম এই উত্তরাধিকারী সার্টিফিকেটে নাই। এই উত্তরাধিকারী সার্টিফিকেটে আমার মার কোনো নাম নেই। কিভাবে ওরা আমার মাকে উত্তরাধিকারী থেকে বঞ্চিত করলো, এটাই আমার দেশ এবং সিলেটবাসীর কাছে আমার দাবি। পরবর্তীতে কি আপনারা কোনো উত্তরাধিকার নামা বের করেছেন কিনা? পরবর্তীতে আমি আরেকটা উত্তরাধিকারী সার্টিফিকেট বার করেছি। আমাদের এলাকার 8 নম্বর ওয়ার্ডের আমাদের কমিশনার জনাব ইলিয়াসুর রহমান ইলিয়াস আমার খুব ক্লোজ মানুষ। উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন। তখন আমি লন্ডন ছিলাম। লন্ডন থেকে ফোন করার সাথে সাথে উনি আমাকে সব সহযোগিতা করে বলছেন এই রাজনী তোমার আগের উত্তরাধিকারী, এই রাজনী আমার কাছ থেকে নিয়েছে। বাট আমি জানি না আপনার মার নাম এখানে নেই, অসুবিধা নেই, আপনাকে আর একটা উত্তরাধিকারী সার্টিফিকেট দিয়ে দিব। সেই উত্তরাধিকারী সার্টিফিকেট বের করেছি বিগত কিছুদিন আগে। এইটা আমার মার নাম আছে শেখার বেগম। আপনারা দেখতে পাচ্ছেন লাইভে, একটু ক্লিয়ার করে দেখাবেন প্লিজ। অর্থাৎ এটা আপনি আসার পরে এটা বের করেছেন আপনাদের নাম দিয়ে, আগেরটাতে ছিল না? আসার পরে এটা উত্তরাধিকারী সার্টিফিকেট বার করেছি। আপনারা যেসব কর্মকাণ্ড করছেন সেই ব্যাপারে আসলে আপনাদের ব্যাখ্যাটা কি? আসলে আমি বলার কিছু নাই। উনি আমার খালাতো ভাই, ওনারে যথেষ্ট আমার অনেক বয়সে ছোট। আমার ছোট ভাই 3 নম্বর ভাইয়ের সাথে ওর একই সাথে ওরা উঠা বসা, লেখাপড়া এবং ওর সাথে চলাফেরা খুবই ছিল। আমার ভাইও ওকে বিশ্বাস করতো, খুব বেশি বিশ্বাস করতো। এ যে এত রকম দুরন্তর, এত রকম চালাক প্রকৃতির লোক, একজন স্কুলের টিচার হয়ে, একজন স্কুলের প্রধান শিক্ষক হয়ে, একজন স্কুলের শিক্ষকতা বলতে আমি বুঝি একজন শিক্ষক মানে মা বাবার মতো একজন শিক্ষক হয়ে যদি এত রকম একটা প্রতারণা করে, একটা জালিয়াতির মাধ্যমে ওর আপন খালাকে বঞ্চিত করলো। হয়ে প্রথম সাক্ষী আব্দুর রাজ্জাক রাজন। এখানে দেখেন ওনার বাবার নাম আব্দুল হাকিম, আব্দুর রাজ্জাক রাজন। ওনার বাসা 70 নম্বর হাওলাদার পাড়া, ব্রাহ্মণ শাসন আকালিয়া। ওর লেখা আছে। আমি কিছুই জালিয়াতি করতেছি না। আমি প্রবাসী থাকি, আমার মা প্রবাসী, আমার মা অসুস্থ। এরপরেও বারবার ওরা আমাদেরকে বিরক্ত করছে, যন্ত্রণা দিচ্ছে। তিনি তো আমাদের একটা কাগজ দেখিয়েছিলেন যেখানে আপনার মায়ের নাম এবং উত্তরাধিকারের একটা কথা লেখা ছিল। সেটা যদি একটু আমাদের বলতেন। আমার মার নাম ও বলছিল, আমার মার নাম মার সাথে আলাপ করে ও লাইভে বলছে, আমি লাইভে সব লাইভ আমি শুনেছি। উনি বলেছেন আমার খালার নাম অ্যাড করা আছে উত্তরাধিকারী সার্টিফিকেটে।
আমি দেখতে পাই উত্তরাধিকারী সার্টিফিকেটে আমার মার নাম নেই। তারপরে উত্তরাধিকারী সার্টিফিকেট আরেকটা আমার মার নাম এড করে বার করলাম একই কমিশনারের কাছ থেকে। এরপর আমি মামলাতে গেলাম, মামলা নম্বর 110 2021 27/6/2021 আমি মামলা দায়ের করেছি। আমার মা এই মামলার বাদী হয়েছেন। এখন মামলাতে তো আমার মা বোনের জায়গা, বাইয়ের জায়গা, কিন্তু পিছনের যে গুটি চাল খেয়ে দিয়েছে এটা এলাকাবাসী জানে। চুরের মার বড় গলা, আমাদের সিলেটি ভাষায় একটা কথা বলে চুরের মার বড় গলা। তো আজকে আমি দেখতেছি লাইভে এসে উনি আমাদের অনেক কিছু বলছেন সম্পত্তি আপনাদের সারা দিয়ে দিব যদি আমার খালা চান আমার কাছে, আমি খালাকে সম্পত্তি সারা দিয়ে দিব। খালা তো সম্পত্তির জন্য পাগল না, খালার সবাই বিদেশে থাকে। খালা শুধু বঞ্চিত, উনি বঞ্চিত হলেন কেন ওনার বাবা মার কাছ থেকে, উনি বঞ্চিত হলেন কেন ওনার ভাই কাছ থেকে, উনি বঞ্চিত হয়েছেন ওনার উত্তরাধিকারী ওনার মার কাছ থেকে, ওনার বোনের কাছ থেকে। এটাই খালার আকুতি এই সিলেটবাসী দেশবাসীর কাছে। আর অনেক কিছু আমি প্রোগ্রামে আপনাদেরকে বলবো। উনি বাটুরানামা করছেন, বাটুরানামার দলিলে আমার মার নাম নেই। এই দেখেন আপনার বাটুরানামার দলিলে আমার মামার নাম আছে জামাল আহমদ, বড় মামা মারা গেছেন ওনার অংশর বাটুরানামা। এই দেখেন জামাল আহমদের দস্তখত আছে এখানে, সাবিনা ইয়াসমিন রেখা আমার মামি ওনার দস্তখত আছে, সুমাইয়া ইয়াসমিন সুমু উনি হলেন আমার মামাত্ম বোন। আমার মামা যে মারা গেছেন ওনার ছেলে নাই, ও একমাত্র মেয়ে সাবিনা সুমাইয়া ইয়াসমিন সুমু। এরপরে আমার খালা সালেহা আমার বড় খালা, এরপরে আমার রাজনের মা রেখা বেগম উনি আমার খালা, এরপরে সেবা বেগম, এরপরে নুরজান বেগম। আমার মা হলেন সালেহা বেগমের পরে শেখার বেগম, কিন্তু আমার মার নাম এখানে দেখেন আপনারা বাস্তবিকে আমার মার নাম নেই। এটা আমার বাটুরানামার কপি, ওদের ওনাদের সাইন, হাতের সাইন, কিন্তু আমার মার নাম এখানে নাই, মার কোনো দস্তখত নাই। এরপরে উনি বলছেন এই নম্বর একটা, আমার মা মুসাম্মদ শেখার বেগম এককভাবে সাম প্রাপ্ত হইবেন বর্তমানে যা সুমাইয়া ইয়াসদানে থাকিবে। এটা একটা বানোয়াট একটা কথা, যা এই কিছু মানুষকে দেখানো যাবে যারা বুকার স্বর্গে বাস করে, যারা এদেরকে বোঝানো যাবে যে এটা একটা ওনার নাম আছে, আমার মার নাম আছে। আমার মার নাম প্রকৃতপক্ষে এই বাটুরানামা দলিলে নাই। যা আমি যে উকিলের সাথে এটা ওই পয়েন্ট জিজ্ঞেস করতাম, উকিল সাহেব বলছে এটা মানে কিছু লোকরে বোঝানোর জন্য এটা করছে, এটা জাস্ট চালাকি। এটা দিয়ে আপনার মা সম্পত্তি পাবেন না, আপনার মা সম্পত্তি পাইতে হইলে বাটুরানামা মামলা করতে হবে। তাই আমি 27/6/2021 আমি বাটুরানামা মামলা করছি। আমার মামলা নম্বর 110 2021। এটা চলিত অবস্থায় আছে বিকজ কোর্ট কিছুদিন বন্ধ ছিল করোনা বা কোভিড-19 কারণে, আপনারা দেশবাসী এটা জানেন। এই হলো আমার আরও কিছু তথ্য আমি দেশবাসী এবং সিলেটবাসীকে জানাবো আপনাদের মাধ্যমে। এই তো দেখেন উনি উত্তরাধিকারী দেখাইলাম আপনাদের, আমার মার নাম নেই। 2 নম্বর আপনাদের দেখালাম বাটুরানামা, আমার মার নাম নেই। এই রাজনেই আপনার উত্তরাধিকারী সার্টিফিকেট বার করছে কমিশনারের মাধ্যমে, বার করে ও প্রথম সাক্ষী 1 নম্বর। 2 নম্বর সাক্ষী হয়েছে লেইস মিয়া। যাই হোক, আমি পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী আব্দুর রাজ্জাক রাজন আপনারা লাইভ দেখতে পারবেন ওনার ফেসবুক আইডিতে। উনি আমার মামার অংশ জায়গা কিভাবে বিক্রি করেন এবং ওনার ইমেল অ্যাড্রেস, ওনার টেলিফোন নম্বর কিভাবে উনি ফেসবুক আইডিতে এটা প্রচার করেন, আমি দেশবাসী এবং সিলেটবাসীর কাছে জানতে চাই। 1 2 3 এই দেখেন আরেকটা আছে, উনি প্লট বিক্রি করতেছেন, এটা অ্যাড আছে আরও, আপনারা দেখেন। উনি বলছেন উনি কোনো জালিয়াতি করেন নাই, উনি খুব সাধু লোক। আমি ওনাকে সাধুই বলবো, জালিয়াত করছেন এটা বলবো না। আইনের মাধ্যমে যা হয় আইন শ্রদ্ধা করি, তবে আমি আপনার জাতিকে কিছু দেখানো আমার জরুরি। উনি লাইভ করছেন তাই বলে। আরও আজকে আমি 2টা মানে বরাবরে একটা দিছি আপনার দুদকের বরাবরে একটা আমি পিটিশন দায়ের করেছি আমার মার পক্ষ হতে। আমি গিয়েছি, ওনারা আমাকে যথেষ্ট শ্রদ্ধা করেছেন। ইতিমধ্যে তো একটি মামলা আপনারা করেছিলেন, মামলা চলিত আছে, এটা আপনার রানিং পর্যায়ে আছে। এটা তো বাটুরানামা বাঙ্গার মামলা আছে। আর আমি আগামীকাল আমি চেষ্টা করব উত্তরাধিকারী সনদ জালিয়াতির মামলা আমি কালকে আমি দাখিল করবো ইনশাআল্লাহ।
আমি আপনাদের দোয়ায়, আমার দেশবাসীর দোয়ায় আমি যথেষ্ট হার্ড চেষ্টা করতেছি। বিদেশ থেকে এসে আমি একদিনও সময় পাইতেছি না, খাবার সময় পাইতেছি না। এই দেখেন আজকে আমি একটা পুলিশ কমিশনারের বরাবরে আব্দুল রাজ্জাক রাজন এবং আমার মামি সাবিনা আসমি রেখার বিরুদ্ধে আমি একটা পিটিশন দায়ের করেছি, যা যা কিছুদিনের ভিত্তিতে আপনারা বুঝতে পারবেন এই পিটিশন কতক্ষণ কার্যকরী। এই পিটিশনটা দিয়েছি অ্যাকচুয়ালি প্রবাসী কল্যাণ সেলের মাধ্যমে। এটা পুলিশ কমিশনারের আন্ডারে থাকে, তাই প্রবাসী কল্যাণ সেলের আন্ডারে আমি এটা করছি। এরপর আরেকটা আমি আপনার দুদকে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় সিলেট, এখানে একটা বরাবর একটা পিটিশন করে আসছি। আমার মায় করেছেন, আমি সাথে ছিলাম, বিকজ আমার মার জায়গায় আমি সাহায্য করতে হয় আমার মাকে। আমার মা সব কিছু বুঝবেন না, তাই আমি করেছি। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে আমি যতটুকু পাচ্ছি আমার ভাইদের বলছি, তারা ক্লিয়ারভাবে আপনাদের দেখাবেন। এরপর আমার কাছে আরও কিছু প্রুফ আছে। আমি জিডি একটা করেছি, 560 নম্বর জিডি, জালালাবাদ থানাতে আমি জিডি করেছি 14/8-এ। আমার জিডি নম্বর 560, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সব কিছু আমার ডকুমেন্টের উপরে আমি কথা বলতেছি। এবং আমার খালাতো ভাই আব্দুল রাজ্জাক রাজন, ওনার ফটো আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, কারণ উনি বারবার আমাদের বিভ্রান্তি করার চেষ্টা করছেন নানানভাবে, কারণ ওনার অনেক টাকা পয়সা আছে। গতিকে আমাদের বিভ্রান্তি করতে ওনার জন্য ইজি হচ্ছে, আমাদেরকে বিভ্রান্তি করা ওনার জন্য সহজ হচ্ছে। এখন আমি একটু শেখার বিবরণের কাছে জানতে চাচ্ছিলাম যে আজকে এখন এই পরিস্থিতিতে আপনারা কি করতে চাচ্ছেন, এবং যিনি সংবাদ সম্মেলন করে আপনাদের ব্যাপারে বলেছিলেন, এই পুরো ব্যাপারটি নিয়ে আমাদের সাথে একটু বলতেন। প্রথমে আমি আসসালামু আলাইকুম। প্রথমে আমি যখন আমার ভাই আমারে বলতে দেন, তোমার জায়গাত কিছু বেজাল আছে, তুমি একবার দেশ আও। আমি কিতার বেজাল কি, আমরা তো রাজনে কিতা একটা ফেস করছে, তুমি আও। পরে তো আমি এই সময় অসুস্থ আসলাম, এরপরে আমি আইলাম। আবার পরে আমি রাজনকে ধরলাম যে রাজন আমার জায়গা কিতা করলায়, কিতা শুনলাম, কিতা ফোনও দিলাম তারে, 1 দিন 2 দিন 3 দিন, তারপরে ফোন ধরার পরে আমি বললাম রে বা কিতা শুনলাম বাটুরা না কিতা বলে করছো, কিতা আমার নামে কিতা বেজাল। ও হইল গো খালা, তুমি আইলে ফাইলি পাই, তোমার জায়গা আছে, তোমার নামও আছে, তোমার জায়গায় কান সুমাইয়ার আন্ডারে আছে। আমি বললাম সুমাইয়ার আন্ডারে তোমরা যদি বাটুরা করো, তখন তো সুমাইয়ার আন্ডারে দেওয়ার কথা নাই, যে কোনো বনির আন্ডারে থাকতো, সুমাইয়ার আন্ডারে দিত ওখানে কান কি, তুমি আইলে সপ্তাহ বুধবার তুমি আও। আচ্ছা বস আইলাম। আওয়ার পরে তারে আমি তার গেছে গেলাম, তারে ধরলাম। 1 সপ্তাহ গেছে কি, হে আমারে দেখাতাইছে না, আমি তার গেছে দেখতে হয়েছে। আমি গেছি তার গেছে, তারে গিয়া ধরছি, ধরার পরে কইছি তুমি আও, তোমার লোকে আমার কথা আছে, তুমি আমারে সময় দাও। খালাকেও আমার সময় নাই। আমি বলছি না, তুমি আমার একটু সময় দিতে হইব, তোমার লোকে তোমার কথা আছে। বস একদিন আইছে, আওয়ার পরে আমি হইলাম কিতা করলে আমার জায়গা এটা এমনিও ফাইবাইরে গো, তুমি এখন তো কখন আইলা এখানে, আমরা কাগজ, আমি বললাম বাটুরা যে করছো কোনো কাগজ আসেনি, কোনো কাগজ নাই। আমি নাই কিতা হোক বৈনাইন্তরে অধিকার করলাম, তারা এখন কোনো কাগজ পাইছেন না। রাজনরে অধিকার করি, হেও হয় কোনো কাগজ পাইছে না। আমার ভাই জামালরে অধিকার করি, হয় কোনো কাগজ পাইছে না। আচ্ছা ওটা করি প্রায় 1 2 3 দিন গেছে, 3 4 বার আমার বাইরে হয়েছে, তোমরা গেছে কোনো নিশ্চয় কাগজ আছে না, তা বকিলা লন্ড্রিত খবর দিলেও একটা টুকন দেয়, তোমরা বাটুরা করছো, তোমরা গেছে কোনো কাগজ নাই, একটা কত হইতে পারে, নিশ্চয় কাগজ আছে। 3 দিন বাদে আমার ফুয়াই লন্ডন থাকি তার গেছে ফোন করছে, ও বাদে হেসে আমার কাছে স্বীকার করছে কাগজ একটা আছে। আমি বললাম যে তুমি একটা আমারে দেও, আর না ফটোকপি দেও, আর না আমি ফোনও তোমার কাগজর পিকচারটা ছবিটা তুলিয়ে আনবো। হইল তো এখন দেওয়া যাইত নাই।
বস দেওয়া দিত না, আমিও আর তার কাছে আর গেলাম না। আমি রাজনের পিছে পিছে আটলাম। রাজনে আমার কইতে যাও তুমি সুমাইয়ারে কৌগি। আমি বললাম আমি সুমাইয়ার এখানে কইতাম তুমি আমারে লন্ডন আমেরিকার থাকতে তুমি আমারে কইছো খালা তুমি আও, সুমাইয়ার আন্ডারে জায়গা আছে, আমি তুমি আইলে পরে আমি তোমারে দিয়া দিব। এখন তুমি কখনে আমি সুমাইয়ার গেছি দিতাম। আমি তো ফোন করি, তারা তো জলসল করি কাপড় ফুলফিনটা তার ঘরে গেছি। আমি যাওয়ার পরেও আচ্ছা আমার লোকে আসলাম, আমার ছেলের বউ আসলাম আমার লোকে আসলা, তারে কইলাম কি তারে রাজন কিতা করলে, কই বুঝছে না। আবার কইলাম কি তারে রাজন কিতা করলে আমার কেন, কই বুঝছে না। ওলা মানে 3-4 কইলাম, খাওয়ার পরে কয় হে বুঝে না। কইলাম আমার জায়গা কিতা করলে, মায়েও আসে হেও আসে। এখন না রে গো খালা, এখন বাদ দিলাম, তোমার লোকে মেহমান বস্তার ঘর থেকে আইলাম। আবার পরে এর বাদে আরো কদিন কইলাম, ফোন দিলাম, হে ফোন ধরলো না। আরো 2-3 দিন ফোন দিছি, ফোন ধরে না। এসে তার বউ আবার ফোন ধরছে একদিন, তার মার লোকেও মারছি একদিন, কিন্তু হে আমার ফোন ধরে না। ও গেল। এরপরে আমি বাড়ির নহল টহল তুললাম হইলে, তো এইগুলো মাত্র কিতা একটা আমার মাথার মাঝে আইসে যে না সেও রে কইতাম না, হে আমার দিব। এগুলো তার বাপর জায়গা না, জায়গাটা দিত। হে আমার এখানে আমি আলগোস থাকতাম, কেউ রে কইতাম না যে তুই না কিচ্ছু আছে। ও আমার মাথা আইল। আর আমার তো এমনিও আমি তো অসুস্থ, আমার মেমোরিও লো, সবসময় সবটা মনেও রাখতাম পারি না। আর হে আমারে অনেকদিন আটাইছে, আমি তার পিঠা চাইছি হয়েছে বাবা আমারে তুই আমার এখানে বাপ থাকি মা থাকি ভাই থাকি বোন থাকি বঞ্চিত খেলে করলো। সে জো করে দেন, বারবার জো করছি। আমার লোক তো মিশা কথা কো এখানে, হে আমার ছোট ছেলের লোক, তার মায়ের হজ করছে, আমি আল্লাহর বাড়ি গিয়েছি, আমি সামর্তাম না, আমার বইন আমি সারতাম না। হে আমার বোন পুত, আমার রক্তর লোকে তার সম্পর্ক। হে কিলে আমি চাচা তার মা হলো জোরদার সামনে খারাইয়া আসে, আমি যে তারে বলছি কি তারে আমার জায়গায় কিতা করলে, তখন তার মা একটা প্রতিবাদ করলো না যে তোর খালা কিরা অসুস্থ বেমারি, তুই তোর খালারে কোনোভাবে একটা সান্ত্বনা দে। আমি তো যেখানে হতাইছি না, তারা আমার ভাই বোন সবাই যদি মিলিয়ে আমারে লইয়া বইয়া হইতে গো, তুমি তো আমেরিকার থাকো, তুমি জায়গা নিয়ে কি থাকতায়, তুমি তোমার জায়গা আমরা খাইলে তুমি দিলাও, তোমার আমরা তুমি আইবা যাইবা আমরা কাছে থাকবাই, যদি তোমার যতদিন বাকি আসো। ওই যে সেম 2 মাস লাগে আমাদের ডাক্তারা দেন না, তো এসে আমি তারা জোর করে আইছি। আর যদি বাকি দেন আমি 3.5 মাস থাকলাম, ডাক্তারা জানেন আমি যেন দিন দেশ। তার বাদেও আমার ছেলেরে কইছে শেখার বেগম বাংলাদেশও গেছে আয় না খেনে। আমার আলসার ক্যান্সার মানে অত কিছু থেকে আমি এখনো বাঁচি আছি, ওটা থাকি মনোকষ্ট পাইছেন। এরপরে যদি আপনার পয়েন্ট ফুট আইন বাজো তারা যদি বলছে, তারপরে পরে আমি যখন বাটুরার কেস দিলাম, তারা তো আমার কাছে আইতে পারতো, আমি তো কেস দিচ্ছি সবার কাছে কইছি। আমি ফাড়ারও একজন মুরব্বীর তোর কাছে কইছি, 1 নম্বর মুরব্বী হইলাম মাসুম, আমার খালার তো ভাই, তারেও কইছি, আমার ভাইও জানে, তারা পারে না আমার এই আর একটু যখন তো। আর আবার মিশা মাতে বারবার কত মিশা হেকিলা মাতে, তারে আমি এমনি ফাঁসাইতাম খেনে, তার লগে আমার কি দুশ্মনী। হে আমার হুমকি দিতে হচ্ছে তান ফুয়াই নাইলে আমি, আমার হাত লম্পা আছে, তান ফুয়াই নাইলে দেখমু যাইম কিলা। হে আমার হুমকি দিতে আর রেফ দিয়া ধরাইব, আমি যদি রেফ দিয়ে ধরাইতো, আমি তো চুরি করছি না, আমার ফোনতে চুরি করছি না, হে রেফ এখানে ধরতো আমার ফুয়া রে ফুটি রে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আজিল হক মালিক লিটন, তিনি লন্ডন প্রবাসী, তার মা আমেরিকা প্রবাসী নেসার বেগম, তাদের কথা আপনাদেরকেও জানাচ্ছিলাম। এখন আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? ওনার বিরুদ্ধে আমি জালিয়াতি মামলা একটা করব। উনি যেহেতু বাটুরানামা করছেন, বাটুরানামা আমার মার নাম নেই, এবং উনি হইলেন প্রধান বাটুরানামার মধ্যে প্রধান 1 নম্বর সাক্ষী। এই কারণে আমি বাটুরানামা এইটা
আমি চেষ্টা করব এটা যতটুকু পারা যায় সম্ভব আমি করব। এরপরে আরও কিছু আপনাদের জাতিকে এবং দেশবাসীকে এবং সিলেটবাসীকে বিশেষ করে আমি জানাতে চাই, উনি কিন্তু অনেক মামলার আসামি। আমি উনার একটা মামলা আছে, এই দেখেন আপনার বিস্ফোরণের মামলা আছে, মামলার থানার FIR নম্বর 16/248, তারিখ 24 ডিসেম্বর 2018। এই আপনারা অনলাইনে দেখতে পারবেন। আপনার রক্ত সম্পর্ক, আপনারও বন্ধু হইলে আপনারও এগুলা করলে তো আপনার মানে পরিবারেরও একটা এরপরে যে তারা আইন যে কইন যে নাই আমার ওপিয়ান লইয়া যেতে আইন যে এই আমরা যেটা হয়েছে ভুল হয়ে গেছে, বিপক্ষের ভুল বুঝাবুঝি হয়েছে, আপনার একটা এই সুযোগ আছে। আমরা বারবার, আমার মা 5 মাস ধরে আমেরিকা থেকে আসার পরে, আমেরিকা থেকে আসার আগেও ওর সাথে যোগাযোগ করছেন। ও আমার মার সাথে কথা হয়েছে, ও বলছে জায়গা খালা তুমি আসার সাথে সাথে তোমার জায়গা পাইয়ে দিবা, তোমার জায়গার নাম আছে, তোমার জায়গার অংশটা সুমাইয়ার নামে গেছে কি, কোনো অসুবিধা নাই, সুমাইয়া তোমার দিলেইব জায়গা কাগজ করিয়ে। তার ওই এক ডায়লগ আছে, ও ডায়লগও আওয়ার বাদেও আমার মারে সেম ডায়লগ কইছে, তাই হেও কইছে, লগে আমার ছোটো মামাইও সেম কথা কইছে। বাদে আমার মামি আইছেন, মামিয়ে আমার কোনো মাত মাতিছেন না, আমার সুমাইয়াও আইছে, সুমাইয়াও জায়গার ব্যাপারে আমার মায়ে কইছেন কিছু মাত মাতিছে না। এমত অবস্থায় আমার মা তখন একা, আমি আসি নাই, আমি আসছি 1 মাস হয়েছে। আমার মা 5 মাস ধরে বাংলাদেশে উনার অসুস্থ অবস্থায় রাখা হয়েছে, একমাত্র এইটার ব্যাপারে। এইটা সমঝোতা নেওয়া পর্যন্ত আমরা দেখতে পারতেছি না, আমার মা দেখতে পারতেছে না। এখন আমার মার ওষুধের প্রবলেম, ওষুধ শর্ট হয়ে গেছে, এখন তো যাইতেই হইবে, কারণ ওষুধ একবার দিছে, 3 মাসের দিছে, আরও 3 মাসের দিছে, এরপরে আর আমেরিকার ডাক্তার আর দিবে না, উনারে না দেখা পর্যন্ত ওষুধ দিবে না। এমত অবস্থায় উনি তো অনেক ওষুধ খান, উনার অনেক ওষুধের 14-15টা আইটেম উনার ওষুধের, একটার পর একটা একসাথে খাওয়া লাগে, এগুলো উনার অনেক রোগ, উনারে অনেক কষ্ট দিচ্ছে সাফা। উনি অনেক দিন কান্দিছেন, একা কান্দিছেন, তখন আমি আসি না, আমি আসার পরে উনি 2-1 দিন কাঁদিয়েছে, আমি বুঝাইছি পালা আইনের মাধ্যমে আমরা যকর্ম কেউ সাথে লাগালাগি করার দরকার নাই। এরপরে আমার মা আসা 2 মাস আগে আমার ভাই, কালাগড়ো ভাই, ওর লগে আমার কোনো হিংসা নাই, ও যদি কোটি টাকার মালিক হয় আমার কি যে কিছু যায় আসে না, কারণ আমি এটাতে হিংসা করার কোনো প্রশ্নই উঠে না, হিংসা করে কেউ কিছু করা যায় না। আমরা প্রবাসে থাকি, আমাদের ইনশাআল্লাহ কোনো কিছুর অভাব নাই, আমাদের আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে বলতে পারবো না ভবিষ্যতের কথা, কিন্তু অতীতেও আমাদের অবস্থা ছিল ভালো, এখনও আছে আমাদের অবস্থা ভালো, ভবিষ্যতের কথা বলা যায় না। কিন্তু আব্দুর রাজাক রাজন উনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলেন 1 বছরের ভিতরে। উনি এলাকাবাসী, আপনারা সাংবাদিক ভাই বোনেরা যদি যান এলাকাত গিয়ে আপনারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, আপনারা দেখতে পারবেন উনি কি করেছেন এবং এর আগে উনার কি ছিল আর এখন কি করেছেন। এটা আপনার পারিবারিকভাবে চেষ্টা করেছেন। আমার মা 4 মাস মামলা হয়েছে, তো আপনার এই 27/6 1.5 মাস আগে। এর আগে আমার মা অনেক চেষ্টা করছেন, আমি লন্ডন থেকে চেষ্টা করছি, আমার ফোন রাজন, আমার ফোন বারবার ফোন করি, ফোন ধরে না। আমার ঘরে ইলেকট্রিক লাইন সম্পূর্ণ ও জ্বালাইছে গাছ কেটে, পরে উনি ডুপ্লেক্স হাউস করতেছে একটা নতুন, মানে কাজ শেষ হয় নাই, উনার ডুপ্লেক্স বাসা করতেছেন 1 বছরের ভিতরে, এই করোনা টাইমে উনি, ওরা এখনও আসে, এখনও যদি পারিবারিকভাবে ওরা যদি আমার সাথে সবাইকে নিয়ে আসে, আমি এটা সমাধান করে দিব। পারিবারিকভাবে আসার সাথে সাথে যদি বলে এই খালা তোমার আমি বাটোরা নামা আবার নতুন করে বাটোরা নামা বাঙ্গাইয়া আপনার নাম করে আমি আবার জায়গা দিয়ে দিব, যদি আমার মামা, আমার খালা আর আমার যদি খালাতো ভাই রাজন চলে আসে, আমরা এটা তো সাদরে আমন্ত্রণ জানাবো, কারণ এটা তো খুশির খবর। কারণ মামলা তো চিরস্থায়ী নাই, আমি নিজেও চিরস্থায়ী নাই, আমার মাও চিরস্থায়ী নাই, দুনিয়াটা তো ক্ষণিকের জন্য। ঠিক আছে, বয়স হয়ে গেছে আমার, এখনো তার সময় রয়েছে নিয়তা করার। হেজে কইল যে তোমার ছেলে আইলে চিনাইব, হুমকি তো হে দিল, আমরা তো কোনো হুমকি দিই না। ঠিক আছে, ওকে। দর্শক যেমনটা শুনছিলেন যে প্রবাসী আজুল মালিক চৌধুরী লিটন এবং তার মা নেসার বেগমের তারা কিন্তু প্রবাসে থাকেন এবং বাংলাদেশে এসেছেন এবং সম্পদ নিয়ে তাদের আত্মীয়র সাথে বিরোধের কথা তারা বলছিলেন, যেটা তারা পারিবারিকভাবেই সমাধান করুন কিংবা আইনগতভাবেই সমাধান করুন, আমাদের চাওয়া হচ্ছে সেটা খুব দ্রুতই সমাধান হোক এবং শান্তির পথে আসুক পুরো দেশ। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।